আচ্ছা, সো আমরা হচ্ছে নরমালি যখন আমরা অ্যাডিশন করি, আমরা তো অ্যাডিশন করি, তাই না? কম্পিউটার আমরা জানি যে কম্পিউটার হচ্ছে মেইনলি অ্যাড করতে হচ্ছে পছন্দ করে। তো আমরা যখন নরমালি অ্যাডিশন করি আমরা কিভাবে করি? আমাদের সাপোজ মনে করো দেওয়া রয়েছে হচ্ছে 1 0 0 1, দেন বিতে মনে করো দেওয়া রয়েছে হচ্ছে আমার 0 1 1 1। এটা সাপোজ আমার দেওয়া রয়েছে। সো অ্যাড যদি আমরা যদি নর্মালি যদি করি তাহলে কত আসে? ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আমি হচ্ছে বসাই বা সামের মধ্যে আমি বসাই বসাই হচ্ছে তোমার জিরো বসে, তাই না? দেন ক্যারি থাকে তোমার হচ্ছে ওয়ান। সো দেন তোমার ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান কত হয়? তোমার জিরো হয়। দেন তোমার কি ক্যারি থাকে ওয়ান। দেন তোমার কি আবার ওয়ান, দেন ওয়ান সাথে যোগ করলে কত হয়? জিরো বসবে। দেন আবার ক্যারি থাকে ওয়ান। দেন তোমার হচ্ছে কি এটা তোমার ক্যারি, এগুলো তোমার ক্যারি, ঠিক আছে? সো দেন তোমার কত বসবে? দেন তোমার জিরো বসবে, দেন ক্যারি থাকবে আবার ওয়ান, দেন ওয়ানটা তোমার এখানে বসে যাবে। সো এইভাবে করে আমরা কি করি? নর্মালি আমরা অ্যাডিশনটা এইভাবে করে করি, ঠিক আছে? কিন্তু আমাদের কি করতে হচ্ছে? আমাদের এই যে প্রতিনিয়ত এই ক্যারিটার জন্য আমার কি করতে হচ্ছে? ওয়েট করতে হচ্ছে না? বারবার করে ওয়েট করতে হচ্ছে, যেটা কিনা আমার মনে করো ডিলে টাইমটা বাড়িয়ে দিচ্ছে এই অ্যান্সারটা পাওয়ার জন্য, ফাইনালি আউটপুটটা পাওয়ার জন্য একজনের প্রতি আমার কি করতে হচ্ছে? ডিপেন্ড করতে হচ্ছে। সো ওইটার জন্য, ওটা সলভ করার জন্য একটা আমাদের অ্যাডার সার্কিট রয়েছে, যার নাম হচ্ছে, এই যে তুমি এখানে ক্যারি যে পেয়েছো, এই ক্যারিটাকে স্কিপ করা যায়। এই ক্যারিটাকে কি করা যাচ্ছে? সেখানে স্কিপ করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি ছিল? এখানে আমার যেই মানগুলো আমরা দিয়েছি বা যেই সার্কিট আমরা এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে আমার ক্যারি স্কিপ অ্যাডার বলা হয়, ঠিক আছে? ক্যারি স্কিপ অ্যাডার। সো এখানে আমাকে মনে করো তারা দিয়ে দিয়েছে কি, মনে করো আমাকে একজন দিয়ে দিয়েছে কিছু মান দিয়ে দিয়েছে, যেটা আমি একটু আগে সলভ করলাম, যে এ সমান সমান আমাকে বলে দিয়েছে 1 0 0 1, এটা আমাকে বলে দিয়েছে। আর বি এর মান আমাকে বলে দিয়েছে কত? বি এর মান আমাকে বলে দিয়েছে 0 1 1 1, এটা আমাকে প্রোভাইড করে দিয়েছে। সো এখানে আমি কয় বিটকে নিয়ে কাজ করতেছি? 4 বিটকে নিয়ে কাজ করতেছি, তাই না? কিভাবে দেখো, এ জিরো, এ ওয়ান, এ টু, এ থ্রি, ঠিক আছে? আচ্ছা, বি জিরো, বি ওয়ান, বি টু, বি থ্রি, ডান। সো আমরা এখানে 4 বিটকে নিয়ে কাজ করতেছি, এর জন্য 4 বিট, বি এর জন্য 4 বিট। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে এখানে যদি বসাই, আমরা যদি ক্যারি স্কিপ অ্যাডারে যদি বসাই, ক্যারি স্কিপ অ্যাডারের ফিগার অথবা ডায়াগ্রাম হচ্ছে এমন দেখতে হয়। সেটা ফুল অ্যাডারের সার্কিট নিয়ে তারা হচ্ছে হয়। আর আমরা জানি ফুল অ্যাডার সার্কিটের ভিতরে কেমন করে তাদের হচ্ছে কম্বিনেশনটা থাকে। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে বসাই যদি মানগুলোকে, আমি যদি বিট ওয়াইজ যদি বসাই, দেখো কি কিভাবে হয়। তো এখানে তুমি জিরো মানে বসালা, তাই না? আচ্ছা, সরি জিরো না, এখানে তুমি হচ্ছে ওয়ান বসাবা। এখানে তুমি হচ্ছে এই যে এই ওয়ানটা বসাবা, এই ওয়ানটাকে তুমি প্লেস করলা। আচ্ছা, এরপরে এই জিরোটাকে প্লেস করলা, দেন এই জিরোটাকে প্লেস করলা, দেন তুমি হচ্ছে এখানে ওয়ানটাকে প্লেস করলা। কোনটাকে বসাইছো? এটাকে বসাইছো। আচ্ছা, এখন আসো, বিটাকে তুমি হচ্ছে রেড কালার দিয়ে বসাচ্ছ। আচ্ছা, তো বিটাকে যদি বসাও 1 1, দেন হচ্ছে তোমার 1 1, দেন হচ্ছে তোমার 1, আফটার দ্যাট তোমার হচ্ছে জিরো, ঠিক আছে? তো তুমি এগুলো বসালা। আর ইনিশিয়ালে তুমি যদি দেখো, ইনিশিয়াল কোনো কখনো তোমার কি ক্যারি কি থাকে? ইনিশিয়াল তো ক্যারি থাকে না। সো ইনিশিয়ালে আমি মনে করি ক্যারি জিরো ধরতেছি, ইনিশিয়ালে আমার ক্যারি জিরো রয়েছে। আচ্ছা, সো এখানে একটা ফর্মুলা আমার লাগবে জানা, সেটা হচ্ছে প্রোপাগেট। হ্যাঁ, প্রোপাগেটের ফর্মুলাটা কি আমি যদি একটু লিখে রাখি সাইডে করে। প্রোপাগেটের ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়ালস টু এ অফ আই এক্সর তোমার হচ্ছে বি অফ আই, ঠিক আছে? সে এক্সরের অপারেশনটা করবে। আর এক্সর অপারেশনটা যখন করি, ট্রুথ টেবিলটা তুমি যদি জেনে রাখো, সেটা হচ্ছে যখন আমার বিটটা যখন ডিফারেন্ট হয়, মানে কি 0 1 অথবা 1 0, তখনই তার আউটপুটে কি দেয়? হাই দেয়, মানে কি ওয়ান দেয়। আচ্ছা, সো এখানে আমি দেখতে পাচ্ছি কি, তুমি এখানে কি দিয়েছো? 1 1 দিয়েছো। তাহলে এখানে পি অফ জিরো, দ্যাট মিন্স কি প্রোপাগেট কত হবে? তারা বিট কি সেম, সেম থাকলে কত বসবে? জিরো বসবে। ডিফারেন্ট থাকলে কত বসবে? যেখানে আছে কি জিরো এবং ওয়ান আছে, তাহলে এখানে কত বসবে? ওয়ান বসবে। আচ্ছা, এখানে কি ডিফারেন্ট রয়েছে, তার মানে এখানে কত বসবে? ওয়ান বসবে। আচ্ছা, এখানেও কি ডিফারেন্ট রয়েছে, তার মানে এখানে কত বসবে? ওয়ান বসবে। আর তুমি জানো কি, এখানে কি গেট? এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটা নর্মালি আমরা এইভাবে করে রাখলে এটা প্রেফারেবল টু ইউজ, এটা এইভাবে করে রাখলে ঠিক ছিল, ঠিক আছে?
আছে। আচ্ছা, সো এখানে আমার যদি অ্যান্ড গেটটা যদি আমার অ্যান্ড গেটে কীভাবে কাজ করে, সবগুলো বিট থেকে আমাকে কি পেতে হবে, ওয়ান পেতে হবে, তাহলে আউটপুটে কি দিবে, ওয়ান দিবে। সেখানে সবগুলো বিট থেকে কি আমি ওয়ান পাচ্ছি, পাচ্ছি না, একটা জায়গায় তো জিরো পাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে সে কি দিবে, দ্যাটস ওয়াই এখানে সে জিরো দিবে। আর এই জিরোটা এখানে এই মাল্টিপ্লেক্সারে কি হিসেবে কাজ করবে, সিলেক্টর বিট হিসেবে কাজ করবে। তার মানে এখানে কোনটা কোনটার থেকে ভ্যালুটাকে আমি পাবো, এখানে আমি হচ্ছে আমার এই জিরো থেকে ভ্যালুটা আসবে, তার মানে কি এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা ডিরেক্ট সি আউট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসতেছে কি, এই সাম, এই ক্যারি, এটার মানটা আমি কীভাবে পাবো। সো দেখো, ফার্স্ট অফ অল তুমি যদি বিট অফ জিরোকে নিয়ে যদি কাজ করো, বিট অফ জিরো, দেন হচ্ছে তুমি বিট অফ ওয়ান, আফটার দ্যাট তুমি হচ্ছে বিট অফ, ছোটো করে লিখি, বিট অফ টু, দেন হচ্ছে বিট অফ তোমার হচ্ছে বিট অফ থ্রি। ঠিক আছে। আচ্ছা, সো কীভাবে কাজ করবে দেখো, ফার্স্ট অফ অল ইনিশিয়াল ফেজে কি কি আছে দেখো, আমি অন্য কালি কলম দিয়ে তোমাকে দেখায় দেই, সেটা হচ্ছে এই জিরো রয়েছে, এই ওয়ান রয়েছে, এই ওয়ান রয়েছে, তার মানে কি এখানে আমি ক্যালকুলেশন আসবে কে কে, ক্যালকুলেশন আসবে হচ্ছে জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান, করলে কত হয়, করলে আমার সাম, আমি যদি বলি এস জিরো, হ্যাঁ এখানে আমার এস জিরো আসবে, এস জিরো কত আসবে, এস জিরো আমার বসবে কত, এস জিরোতে আমার বসবে জিরো বসবে, এস জিরোতে কত বসতেছে, জিরো বসতেছে। আর ক্যারি, ক্যারি কোনটা যাবে, ক্যারি তোমার ক্যারি জিরোতে আগে ছিল, এটা ছিল ক্যারি জিরো, এটা ছিল ক্যারি জিরো, এখন তোমার কি ক্যারি ওয়ান, ক্যারি ওয়ানে কত বসবে, ক্যারি ওয়ানে তোমার ওয়ান বসবে। ঠিক আছে, ওয়ান প্লাস ওয়ান, বসবে কে, জিরো বসবে, হাতে থাকবে কে, ওয়ান থাকবে, ওই হাতে থাকবে যে ওয়ান, ওই ওয়ানটা কই যাবে, ক্যারিতে যাবে, ক্যারিটা কোথায় যায়, নেক্সট হায়ার তোমার বিটে যায়, গেল। আচ্ছা, তাহলে এখানে তুমি কত পাচ্ছ, এখানে তোমার সাম এস জিরো ওয়ান হচ্ছে, সরি এস জিরো তোমার জিরো হচ্ছে, এস জিরো তোমার জিরো হচ্ছে, আর এখানে ক্যারি কত আসতেছে, ক্যারি তোমার ওয়ান আসতেছে, ডান। এরপর আসো নেক্সট, কাকে কাকে নিয়ে কাজ করব, আমার এখানে আমার হচ্ছে এই ওয়ানকে নিয়ে কাজ করব, এই জিরোকে নিয়ে কাজ করব, এবং এই ওয়ানকে নিয়ে কাজ করব। সেটা করলে কত আসে দেখো, ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, তাহলে এখানে সাম অফ ওয়ান কত বসবে, সাম অফ ওয়ানে আমার জিরো বসবে, সাম অফ ওয়ানে জিরো বসলো। ক্যারি টু, ক্যারি টুতে কে বসবে, ক্যারি টুতে আমার হচ্ছে ওয়ান বসবে, ক্যারি টুতে ওয়ান বসলো। আচ্ছা, তো এখানে ক্যারি টুতে কে বসলো, ক্যারি টুতে ওয়ান বসলো, আর সাম অফ ওয়ানে কত বসছে, জিরো বসছে, ডান। এরপর আসো নেক্সট, নেক্সটে কাকে নিয়ে আমি কাজ করব, নেক্সটে আমার হচ্ছে এই পার্টিকুলার ওয়ান, এই পার্টিকুলার জিরো, এই পার্টিকুলার হচ্ছে আমার ওয়ান, এদেরকে নিয়ে কাজ করব। সো ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান করলে কত বসবে, কার মান, এটা এস টু এর মান, বিট টু এর নিয়ে কাজ করছি, এস টু বের হবে, মানে কি সাম অফ টু, সাম অফ টুতে বসবে কে, জিরো বসবে। ক্যারি অফ থ্রিতে যাবে কে, ক্যারি অফ থ্রিতে যাবে হচ্ছে তোমার ওয়ান যাবে, ক্যারি অফ থ্রিতে ওয়ান যাবে, ডান। এরপরে তোমার নেক্সট কাজ কাকে নিয়ে করবো, নেক্সট কাজ আমি হচ্ছে, সরি এখানে আমার না মানটা যদি লিখে ফেলি, এখানে মানটা লিখি নাই, সেটা হচ্ছে আমার এখানে মানটা কত বসবে, সাম অফ টুতে কত বসবে, সাম অফ টুতে জিরো বসবে, আর ক্যারি অফ থ্রিতে কে বসবে, ক্যারি অফ থ্রিতে ওয়ান বসবে। আচ্ছা, তো এখানে এখন আসো ক্যালকুলেশনে, এখন আমি কাকে নিয়ে হিসাবে আনবো, কম্পিটিশনে কাকে নিব, এই ওয়ান, এই ওয়ান, আর এই জিরো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো, তাহলে কার মান আসবে, এস থ্রি এর মান আসবে, এস থ্রি এর মান আসবে, আর এস সি ফোর এর মান আসবে। সো এস থ্রি এর মান কত বসবে, বসবে জিরো, ক্যারি অফ ফোর কত যা বসবে, হাতে কত থাকবে, ওয়ান থাকবে। আচ্ছা, সেখানে বসবে কত, ওয়ান বসতেছে, আর সাম অফ থ্রিতে কত বসছে, জিরো বসছে। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে কি বলেছিলাম, এখান থেকে বলেছিলাম এই যে এখান থেকে যে মানটা আসছে সি ফোর থেকে, এটা ডিরেক্ট কই চলে যাবে, এটা ডিরেক্ট এখানে চলে যাবে। কেন, কারণ ওই যে বলেছিলাম এখানে সিলেক্টর কোনটা কাজ করেছিল, সিলেক্টর এখানে জিরো লিখেছিল, তার মানে কি এই সিলেক্টর জিরো, মানে মাল্টিপ্লেক্সারে জিরো, যে এখানে জিরো এই এই লাইন দিয়ে যেটা আমার ভ্যালুটা আসবে, ওই ডেটাটা আমার এখানে সি আউটে প্রোভাইড হবে। তো সি আউট ইকোয়ালস টু ওয়াট, সি আউট ইকোয়ালস টু হচ্ছে সি ফোর, আর সি ফোর ইকোয়ালস টু ওয়াট, সি ফোর ইকোয়ালস টু ওয়ান, কোত্থেকে পাইছো তুমি, হচ্ছে তোমার এখান থেকে পাইছো। ঠিক আছে, এখান থেকে পাইছো। আচ্ছা, সো আমি যদি এখন আমার লাস্ট রেজাল্টে যদি আমি যদি যেতে চাই, এস জিরো, এস ওয়ান, এস টু,
দেন হচ্ছে তোমার S3। সো আমার ভ্যালুটা কত আসতেছে দেখো, ভ্যালুটা আসতেছে হচ্ছে 0 0 0 0 আসছে। হ্যাঁ, আর ক্যারি, তোমার ক্যারিতে আসছে কত, ক্যারিতে তোমার এখানে থেকে দেখতে পাচ্ছ ক্যারি তোমার আসছে কত, ক্যারি তোমার 1 আসছে। তো এটা এখানে চলে আসবে, এটা কত আসছে, 1 আসছে। এটা হচ্ছে তোমার ফাইনাল সাম বা ফাইনাল রেজাল্ট হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এখন তুমি যদি চেক করে যদি দেখো কি আছে এখানে, এটা তোমার ছিল। সেটা যদি তুমি অ্যাড যদি করতা কত আসতো দেখো, এটা যদি অ্যাড যদি করতা কত আসতো, 1+1 করলে কত হয়, 0 হয়, হাতে থাকে কি 1। তারপর 1+1 করলে কত হয়, 0 হয়, হাতে থাকে 1। 1+1 করলে কত হয়, 0 হয়, হাতে থাকে 1। সো 1+1 করলে কত হয়, 0 হয়, হাতে থাকে 1। সো দেন 1। সো এখন যদি খেয়াল করে যদি দেখো এই মানটা আর যে এই মানটা যেটা তুমি অবটেন করলা রাইট নাও, সো এটা তোমার মিলেছে নাকি মিলে নাই, অবভিয়াসলি মিলছে। আচ্ছা, তোমার এটা প্রেফারেবল কেন ইউজ করতে, কারণ এখানে তুমি কী দেখতেছো, এই যে C1 যে ছিল, এই যে C2 যে ছিল, C3 ছিল, এই ক্যারিগুলো কি হয়েছে, স্কিপ হয়ে গেছে না, এই ক্যারিগুলো কি হয়েছে, স্কিপ হয়ে গেছে। আইদার ইনিশিয়াল ক্যারিটাকে তুমি নিচ্ছ অথবা তুমি হচ্ছে লাস্ট ক্যারিটাকে নিচ্ছ। সো সাপোজ তোমার যদি C0 থেকে যদি তোমার C32 যদি থাকতো, তাহলে তুমি কি করতা, C0 ভ্যালুটাকেও আইদার নিতা অথবা C32 ভ্যালুটাকে নিতা। কিন্তু মাঝে C1 থেকে নিয়ে C31 পর্যন্ত যেই ভ্যালুগুলো রয়েছে, যেই ক্যারিগুলোকে তুমি অবটেন করছো বা পেয়েছো, সেই ভ্যালুটাকে আমি কি করতেছি, স্কিপ করতেছি। দ্যাটস ওয়াই এই পার্টিকুলার তোমার হচ্ছে কি, এই পার্টিকুলার তোমার হচ্ছে সার্কিটের নামটা হচ্ছে কি, ক্যারি স্কিপ, ক্যারি স্কিপ অ্যাডার বলা হয় এই পার্টিকুলার সার্কিটটাকে। ঠিক আছে, ক্যারি স্কিপ অ্যাডার।